সরস্বতী পুজোর পরের দিন আমি চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি। আর আমার মামার বাড়ি হলো গুপ্তিপাড়া। আর গুপ্তিপাড়ার পরের স্টেশনই কিন্তু অম্বিকা কানলা। আর কম বেশি অনেকেই জানো হয়তো কানলাতে সরস্বতী পুজো কিন্তু খুব ভালো হয়। সেই জন্য আমি আর ভাই আমরা কিন্তু ঠাকুর দেখতে গিয়েছিলাম। যাবো বলে কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হুট করেই মনে হলো যে না একবার যাই ঘুরে আসি। কোনোদিনও যেহেতু আমি যাইনি, আমি শুধুমাত্র মুখে মুখেই শুনেছি যে প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক ঠাকুর করে আর অনেক সুন্দর সুন্দর করে, কিন্তু এই প্রথম আমি নিজে চোখে দেখলাম। যেহেতু অনেকটাই বিকেল করে বেরিয়েছিলাম, তো সেই জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি, ওই 15-16টা মতো দেখেছিলাম। আর যেহেতু বেশিরভাগ প্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখার একটা ব্যাপার ছিল, তো সেই জন্য লাইনেই আমাদের 10-15 মিনিট করে কেটে যেত। আর দেখো এই মায়ের মূর্তিটা ঠিক কতটা মিষ্টি, তাই না? ভীষণ মিষ্টি লাগছে আমার এই মায়ের মূর্তিটা। আমি তো যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে আমার সব থেকে বেশি এই প্রতিমাটাকেই ভালো লেগেছে। তারপরে দেখো এই প্যান্ডেলটা পুরোটা দিয়েই কিন্তু আয়না লাগানো আছে, যার জন্য আমরা মেয়েরা যারা আছি তাদের জন্য এক প্রকার সুবিধাই হয়েছে নিজেদের মুখ দেখার জন্য। আমি তো 10-15টা মতো ঠাকুর দেখলেও আমি সব ভিডিও করতে পারিনি, তার কারণ অসম্ভব পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। আর ভিড়ের থেকেও কেন জানি না নিজের আর ইচ্ছাই করেনি যে ভিডিও করার, নিজেই দেখে গেছি শুধু। আর এই ঠাকুর দেখার মাঝে মাঝে আমি আর ভাই কিন্তু অনেক কিছু খাবার খেয়েছি, মানে এতটাই আমি ল্যাথখোর হয়ে গেছি যে খাবারের ফটো ভিডিওগুলো যে তুলবো সেটাও আমি কিছু করিনি। তো সরস্বতী পুজোর দিনটা আমার বাড়িতে বসে কাটলেও পরের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে। তো আজকের ভিডিওটা এটুকুই, টাটা।